আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি সিমের জমিতে, তবে আজকে আমাদের বিষয় সিম নয়, আজকে আমাদের বিষয় অন্য। আমাদের যে গরু মুদ্রা তাজাকরণের ক্ষেত্রে যে আমরা ইউএমএস তৈরি করি, অর্থাৎ ইউরিয়া মোলাসেস স্ট্র, এটি কিভাবে তৈরি করি আমরা এই বিষয়টা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। যারা গরু পুষছেন তাদের জন্য কাজে লাগবে ইউএমএস তৈরির পদ্ধতি, এবং এটি খুবই খরচ কম এবং এটি হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং গরুর জন্য খুবই উচ্চ প্রোটিনযুক্ত একটি খাবার, যেটি খেলে খুব দ্রুতই গরুর বৃদ্ধি হয়। এবং এটি বাংলাদেশ সরকার অনুমোদিত কৃষি বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই ফর্মুলাটি আমাদেরকে দিয়েছে সারা বাংলাদেশের কৃষকদের জন্য। আমরা এই পদ্ধতিটি পূর্বেও ব্যবহার করেছি, এখনও ব্যবহার করছি। এটার রেজাল্ট খুবই ভালো। আমরা আপনাদের মাঝেও শেয়ার করছি, যাতে আপনাদের যাদের গরু মোটরকরণ করছেন তাদের যেন কাজে লাগে। আমরা আপনাদেরকে এর বিস্তারিত বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা প্রত্যেকেই এটি থেকে লাভবান হন গরু পালন করে, এবং আপনাদের যেন খরচটাও কম হয়। চলুন আমরা এই বিষয়গুলো মোটামুটি জানার চেষ্টা করি। ইউএমএস তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে প্রথম হচ্ছে ধানের খড়। এটি 2 ইঞ্চি করে কেটে নিতে হবে। এরপরের উপাদান হচ্ছে পানি। এটি যে পরিমাণ খড় তার অর্ধেক, অর্থাৎ আমরা 10 কেজি খড় কেটে নিয়েছি কুচি করে, এর সাথে 5 লিটার পানি, আর চিটাগুড় নিয়েছি 2.5 কেজি, এবং ইউরিয়া নিয়েছি 200 গ্রাম। অর্ধেকের চিটাগুড়ের অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়েছি। যাই হোক, এই মিশ্রণগুলো আমরা একটা বালতিতে মেপে নিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তারপরে আমরা একটি পলিশিটে আমরা যে কুচি করা যে খড় আছে এগুলো সুন্দর করে বিছিয়ে নিয়ে তার উপরে একটি ঝাঁঝরির সাহায্যে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি, মিশ্রণ থেকে 3 ভাগের 1 ভাগ পানি নিয়ে আমরা ঝাঁঝরির সাহায্যে আগে ছিটিয়ে নিলাম। নিয়ে তারপর আমরা সেই খড়গুলোকে ভালোভাবে ভিজিয়ে এবার খড়গুলোকে আমরা উলট পালট করে দিয়ে দিলাম, যাতে আমাদের যে নিচে যে শুকনো খড়গুলো আছে এগুলো উপরে আসে এবং যে ভেজা যে খড়গুলো আছে এগুলো নিচে যায়। তো এইভাবে আমরা একটি মিক্সড তৈরি করে পুনরায় আবারও আমরা সেই খড়গুলোকে সুন্দর করে বিছিয়ে নিলাম। তো এভাবে আসলে কাজটি শেষ করার পরে আবারও আমরা 3 ভাগের দ্বিতীয় ভাগ, অর্থাৎ প্রথম ভাগ তো দিলাম, দ্বিতীয় ভাগ এবার নিয়ে আবারও আমরা ঠিক একইভাবে এই খড়ের উপরে সুন্দরভাবে ঝাঁঝরির সাহায্যে ভিজিয়ে নিলাম। তো যাই হোক, আবারও দ্বিতীয় পর্যায়ে আমরা সেমভাবেই সুন্দরভাবে খড়গুলো ভিজিয়ে নিলাম। নিয়ে একই প্রক্রিয়ায় ঝর্ণার সাহায্যে আবারও সুন্দরভাবে দ্বিতীয় স্তরে ভালোভাবে ছিটিয়ে নিলাম, যাতে শুকনো খড়গুলোর সাথে ভালোভাবে এই ইউএমএস মিশ্রণটা মিশে যায়। তো এভাবে আমরা দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ করলাম। ঠিক একইভাবে আমরা আবারও এই খড়গুলোকে ওলটপালট করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা খড় ভালোভাবে ভিজে। তো এভাবে কাজগুলো করতে হবে। তো যাই হোক, এই প্রক্রিয়ার মাধ্যমে আবারও একই প্রক্রিয়ায় দ্বিতীয় কাজ শেষ হওয়ার পরে আবারও আমরা যখন ওলটপালট করে দিয়ে আবারও আমরা সুন্দরভাবে এগুলোকে বিছিয়ে দেব। দিয়ে ঠিক একই প্রক্রিয়ায় আবারও আমাদের একই কাজ করতে হবে, অর্থাৎ
এই যে তৃতীয় পর্যায়ে এসে যে আমাদের বাদবাকি আরও কিছু মিশ্রিত চিটাগুড় মিশ্রিত ইউরিয়া মিশ্রিত যে পানিটি আসছে শেষ ভাগ এইটুক আমরা আবারও মিশিয়ে আমরা এই খড়গুলোকে সুন্দরভাবে তৃতীয়বার চটে বিছিয়ে ঝর্ণার সাহায্যে আমাদের যে অবশিষ্ট পানিটুকু আছে এটুকু সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে আমরা পুনরায় ওলট পালট করে দেব। এভাবে তৃতীয়বার যখন ওলট পালট করে দেওয়া হবে তাহলে একটি সুন্দরভাবে এই খড়গুলো ভিজে যাবে, অর্থাৎ একটি ভালো মানের ইউএমএস তৈরি হয়ে গেল। এভাবে আমরা মোট 3বারে যদি কাজটি করি তাহলে সুন্দর একটি মোলাসেস হয়ে যাবে। আর এভাবে শেষ হওয়ার পরে আমরা ভালোভাবে এই খড়গুলোকে আবারও ওলট পালট করে দিয়ে সুন্দরভাবে একটি কিছুক্ষণ রেখে দিব 2-3 ঘন্টা, যাতে এই খড়গুলোর পানি যেন শুষে নিতে পারে, অর্থাৎ যে আমরা পানি ব্যবহার করছি এটি যেন ভালোভাবে খড়ের সাথে মিক্সড হয়ে যায়। যদি ভালোভাবে মিক্সড হয় তাহলে আমাদের একটি ভালো মানসম্মত এবং ইউএমএস তৈরি হয়ে গেল। আসলে প্রক্রিয়াটি খুবই সহজ। আপনারা আপনাদের যে ষাঁড় গরু মোটা তাজাকরণ করতে চান তারা এই পদ্ধতিতে যদি আপনাদের গরুকে খড় খাওয়ান তাহলে সেটি আপনার গরুর জন্য খুবই পুষ্টি সম্পূর্ণ একটি খাবার হবে। আর যদি শুধুমাত্র খড় খান তাহলে সেটিতে আসলে পেটই ভরে, তেমন পুষ্টিগুণের মধ্যে থাকে না। এই জন্য আপনি যদি ইউএমএস তৈরি করে খান, যদিও আপনার কিছুটা পরিশ্রম কিছুটা অর্থ অ্যাড করতে হয়, তারপরেও আপনি একটি ভালো বেনিফিট পাবেন। এটি আমাদের নিজস্ব পরীক্ষিত খুবই একটি গরুর জন্য ভালো একটি খাবার, এবং আপনার ওভারঅল খাবার গরুর যে দানা খাবার সেটির পরিমাণ অনেকটাই কম লাগবে। তো যাই হোক, আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কত ভালো মানের একটি ইউএমএস তৈরি হয়ে গেল। তো আমরা এখন এই ইউএমএসগুলোকে একটি স্তূপ করে আমরা পলি দিয়ে ঢেকে রাখবো, যাতে এটি আর্দ্রতা ভালো থাকে, অতিরিক্ত শুকিয়ে না যায়। তো এই অবস্থায় তৈরি করা ইউএমএসটি মোটামুটি 3 দিন পর্যন্ত গরুকে খাওয়ানো সম্ভব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।